আল্লাহ তাআলা কোরআন শরীফে নামাজের জন্য যেভাবে নির্দেশ দিয়েছেন, রোজার জন্য যেভাবে নির্দেশ দিয়েছেন, হজ যাকাতের জন্য যেভাবে নির্দেশ দিয়েছেন, ঠিক তেমনি ভাবে কোরআন শরীফে নির্দেশ দিয়েছেন মা বাবার সাথে ভালো ব্যবহার করার জন্য। তাই বাবারা আমার, ভাইরা আমার, আসুন আমি যাদের মা বাবা বেঁচে আছে দুনিয়ায়, আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা কেউ মা বাবার মনে দুঃখ দিবেন না, মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যখন ছোট ছিলে তোমাদের মা বাবা তোমাদেরকে নিয়ে অনেক কষ্ট করেছে। তোমরা যখন তোমার মায়ের পেটে ছিলে, তোমার মা তোমাদেরকে পেটে নিয়ে যখন ঘুমাইতো, পাড়া প্রতিবেশী ঘুমায় গেছে, তোমার বাবাও ঘুমায় গেছে। তোমরা যখন মায়ের পেটের মধ্য থেকে লাথি মেরেছো, মা সহ্য করতে পারে নাই, শীত হয়ে শুয়েছিল, ডান দিকে কাত হয়ে গেছে। আবার যখন লাথি মেরেছো, মা সহ্য করতে পারে না, জিহ্বা কামড়ায় সহ্য করেছে, ডান দিক থেকে বাম দিকে কাত হয়ে গেছে। আবার যখন লাথি মেরেছো, এত জোরে লাথি মেরেছো, মা সহ্য করতে পারে নাই, শোয়া থেকে উঠে দাঁড়ায় গেছে। জীবনে কত রাত্র পর্যন্ত আপনার আমার মা বিছানা ছেড়ে দিয়ে দরজার কিনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফজরের আযান শুনেছে। এজন্যই আল্লাহ তাআলা আমাদের মা বাবার ওয়াজ আল্লাহ তাআলা কোরআন শরীফে করেন। তাই আমাদেরকে বোঝানোর জন্য করেন যে, হে পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের নিয়ে তোমাদের মা বাবা অনেক কষ্ট করেছে, এই পৃথিবীতে আর কেহ না জানলেও আমি জানি। তাই তোমরা তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো। কোন মা বাবার সাথে ভালো ব্যবহার করার জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে নির্দেশ দিয়েছেন। যেই মা যদি এই কষ্টের ভান না নিত, আমরা পৃথিবীতে আসতে পারতাম না। আর যেই বাবা ছোটবেলায় শিশুকালে মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে খায়, পরে লালন পালন না করলে আমরা এই পৃথিবীতে বেঁচে থাকতে পারতাম কি? তাই যদি পৃথিবীতে বেঁচে নাই থাকতে পারি, তাহলে আমরা আল্লাহর ইবাদত কিভাবে করব আর রাসূলের আদর্শ নিয়ে কিভাবে চলবো? এজন্যই আল্লাহ তাআলা আমাদেরকে অবগত করার জন্য কোরআন শরীফে ওয়াজ করেন যে, হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো। আসুন বাবারা আমার, ভাইরা আমার, আমরা এমন একটা পৃথিবীতে বসবাস করি যে পৃথিবীতে আমরা কেউ ছিলাম না, আবার এই পৃথিবী ছেড়ে চলে যাব। এমন একটা দিন আসবে এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না। তাই আসুন আমরা এই দিন আসার আগে আমরা আমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করি। রাজি আছেন তো সবাই? মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন। মা বাবার সাথে ভালো ব্যবহার না করলে আপনি যত ইবাদত বন্দেগী করুন না কেন, সমস্ত আমল আপনার বরবাদ হয়ে যাবে, আপনি আল্লাহর জান্নাতে যাইতে পারবেন না। আপনি লিখে নেন, মা বাবা, আপনার জন্মদাতা পিতা মা বাবা না হলে আপনি এই দুনিয়ার জমিনে আসতে পারতেন না। তাই মা বাবার সাথে ভালো ব্যবহার যদি আপনি না করেন, মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন না, 5 ওয়াক্ত নামাজ পড়বেন মসজিদে টুপি গাড়ি দিয়ে, টুপি মাথায় দিয়ে, আল্লাহ পাক এই নামাজে খুশি হবে না, আমার রাসূল খুশি হবে না।